বাংলায় একটা প্রবাদ আছে, ভিক্ষা চায় না কুকুর সামলা। তো সেটাই এখন হতে চলেছে আমাদের এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম, সেটা দেখে মনে হচ্ছে 12 পৃষ্ঠার একটা ফর্ম দিয়েছে। ভাবতে পারছেন, 12 পৃষ্ঠার ফর্ম দিয়েছে এবং সেই পৃষ্ঠাতে কি নেই, মানে শুধুমাত্র আপনার ফ্যামিলি মেম্বারদের কার কি ব্লাড গ্রুপ বা কারোর সুগার আছে কিনা, কারোর প্রেশার আছে কিনা, শুধু এইটুকু জানতে চাইনি। বাকি কি জানতে চাইনি সেইটুকু শুধু বলুন। একটা 12 পৃষ্ঠার ফর্ম দিয়েছে এবং 12 পৃষ্ঠার ফর্মে এমন ডিটেলস চাওয়া হয়েছে, সরকার চাইলেই যে কোনো সময় আপনাকে আঁটিয়ে দিতে পারে যে না, আপনি এলিজেবল নন। কারণ আপনার বাড়িতে গাড়ি আছে কি না, আপনার পরিবারের সদস্য কতজন আছে, তাদের আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নম্বর, রেশন কার্ড নম্বর, আপনার যাবতীয় ডিটেলস, মানে কি কাজ করা হয়, আপনার ঘরে বাচ্চা থাকলে তার টিকা দেওয়া হয়েছে কি না, এই ডিটেলসগুলো পর্যন্ত ওখানে দিতে হয়েছে। ভাবতে পারছেন, এখন সরকার যদি চায় যে একটা পরিবারের যে ইনকাম, সেই ইনকাম 2 লাখ টাকার বেশি বা 3 লাখ টাকার বেশি হলে আমরা দেব না, তা বা এমন যদি চায় যে একটা পরিবারে একজন মেম্বারকেই দেব, বাকি 4জন মেম্বার থাকলে 4জনকে দেওয়া যাবে না, একজনকেই দেব, তাহলে দেখা যাবে প্রায় 90% লোক এর থেকে বাদ চলে যাবে। মানে সরকার চাইলে এই প্রকল্পটা চালু রাখবে, কিন্তু 90% লোক টাকা পাবে না। তো বিশ্বাস তো করতে আপনার বাধ্য। এখন আপনারা দেখিয়ে দিচ্ছি যে বিশ্বাস না হওয়ার কোনো জায়গা নেই। এখানে যেমন অন্নপূর্ণা ভাণ্ডার বলে আপনি প্রথমে লিখবেন, বা লক্ষ্মীর ভাণ্ডার বলেই লিখবেন। লিখলে অন্নপূর্ণা যোজনা, যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটাই এখন অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে চলে এসছে। সেখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা আপনারা খুলে যাবে। এই ওয়েবসাইটে ডাইরেক্ট এখানে ফর্ম দেওয়া আছে ইংলিশ এবং বাংলা। আমি ডাউনলোড করলে পিডিএফের এইরকম একটা পিডিএফ ডাউনলোড হচ্ছে, যেখানে 12 পৃষ্ঠার ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা। এই যে 12 পৃষ্ঠার ফর্ম ফিল আপ করতে হবে, এবং বাংলাটাও দেখিয়ে দিলাম, 12 পৃষ্ঠার ফর্মটা একই ফিল আপ করতে হবে। যদিও এখানে আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী এখানে 5জন ফ্যামিলি মেম্বার এবং একজন হেড, অর্থাৎ 6জন ফ্যামিলি মেম্বারের হিসাবে ফর্মটা তৈরি করা হয়েছে। আপনার যদি এর থেকে কম ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে ফর্মের অনেকটা জায়গায় বাকি থাকবে, মানে ফিল আপ করতে হবে না, খালি থেকে যাবে, এবং বাকি জিনিসগুলো আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তো আপনি অনলাইন অফলাইন দুটোই অপশান পাচ্ছেন। আমি প্রেফার করব কিন্তু অনলাইনে করা, কারণ অফলাইনে আপনারা দেখেছেন যে যুবসাথীর ক্ষেত্রে প্রচুর ফর্ম একসাথে জমা পড়েছিল, তারা যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু সময় মতো সেটাকে আপলোড করে উঠতে পারেনি। তো এটার ক্ষেত্রেও তাই হতে চলেছে, তাড়াহুড়োতে সবাই জমা করব। এখানে এত ডকুমেন্ট এত ডিটেলসে দেওয়া হয়েছে, যদি ভুলভাল হয়ে যায়, ভুল থেকে যায়, তাহলে কিন্তু পরে অসুবিধা হতে পারে। আর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা এখন চালু থাকছে, ফলে আপনার তাড়াহুড়ো করার দরকার নেই। শুধুমাত্র হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার 1500 পাবেন, আর অন্নপূর্ণা ভাণ্ডার হলে সেটা 3000 পাবেন। কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যতদিন না চালু হচ্ছে, আপনারা 1500 কিন্তু পেতে থাকবেন। তো অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশান করবেন আপনারা অনলাইনে, চেষ্টা করবেন। আর অফলাইনে যদি অপশান না থাকে তো অফলাইনে করবেন। তো ফর্মটা এতটাই জটিল করে দিয়েছে। প্রথমে তো অগ্নিমিত্রা পাল বলেছিল যে ফর্মটা এতটাই সহজ করা হবে যে যে কেউ এটাকে ফিল আপ করতে পারবে। তো আমার মনে হয় না এটা পারবে যে কেউ, মানে দেখেই ভয় পেয়ে যাবে। হয়তো ফর্মের মধ্যে ডিটেলস এমন বড় কিছু নেই যে আপনার কাছে ডেটা থাকবে না, আপনার কাছে সব ডেটা থাকবে, কিন্তু ফর্মটা এতটাই বড় করে দিয়েছে, দেখেই ভয় লেগে যাচ্ছে। তো এই ফর্মে কি কি আছে সেটা একটা ইনিশিয়াল আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি আমি। যেমন পরিবারের হেড যে, তার ডিটেলস থাকবে। যেমন ডিটেলস বলতে তার নাম, জন্ম তারিখ, তার মানে লিঙ্গ, পরিবারের প্রধান, তার আধার কার্ড নম্বর, এছাড়া তার ডিজিটাল রেশন কার্ড আছে কি না, পরিবারের সদস্য কতজন, তার ঠিকানা, এই পর্যন্ত হলো। আচ্ছা, পরবর্তী আছে যে সদস্যগুলোর ডিটেলস, সদস্যগুলোর নাম, জন্ম তারিখ, তাদের পরিবারের যে মেন হেড তার সাথে কি সম্পর্ক। এরপরে আছে পরিবারের প্রধান যে, তার সহ বাকি সবারই ব্যাঙ্ক ডিটেলস, যে ব্যাঙ্কগুলো আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে, সেই ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক ডিটেলসগুলো এখানে দিতে হবে প্রত্যেক সদস্যের জন্য। পরবর্তী সময়ে আপনাকে এখানে দিতে হচ্ছে এপিক কার্ড নম্বর, অর্থাৎ ভোটার কার্ড নম্বর সবার জন্য। সে কোন বিধানসভার কোন অংশতে ভোটদান করে তার ডিটেলস দিতে হচ্ছে। আর কাস্ট দিতে হচ্ছে। রেশন কার্ড যদি থাকে সেই কী ধরনের রেশন কার্ড, এবং আপনি রেশন কার্ডের থেকে রেশন তোলেন কি না সেটা, এবং আপনার সম্পদ, অর্থাৎ আপনার কি কি সম্পত্তি রয়েছে, বাড়ি ঘর, জায়গা জমি থাকলে তার রেকর্ড, সব কিছুই, কত টোটাল পরিবারের সব সদস্য মিলিয়ে কত জায়গা থাকছে তাও আপনাকে এখান থেকে দিতে হবে। আচ্ছা, পরিবারের সদস্যদের কোনো স্বাস্থ্য বিমা করা আছে কি না, সেটা সরকারি বেসরকারি সবই হতে পারে, তার প্রিমিয়াম কত, সেটা তার সাম অ্যাসিওর কত, সেগুলো সব এখানে দিতে হবে।
তারপরে আছে পেশা, মানে আপনার আয়কর দপ্তর থেকে আয়কর দান করেন কিনা সেটাও এখানে প্রদান করতে হবে। প্যান কার্ড থাকলে তার ডিটেলস এখানে দিতে হবে। তারপরে কর্মসংস্থান, যেখানে কাজ করেন, পরিবারের লোকজন কোথায় কাজ করে, যে সরকারি বেসরকারি, সেগুলো কি কাজ করে সেগুলো এখানে দিতে হবে। তার পরবর্তী থাকছে আপনার পরিবারের শিক্ষিত যারা আছে তারা কতজন, বা অশিক্ষিত কতজন, শিক্ষিত হলে তাদের পড়াশোনা কত দূর। তারপরে থাকছে তারা আপনার পরিবারের কেউ সাংবিধানিক পদে যুক্ত কিনা, মানে মন্ত্রী, সাংসদ, বিধায়ক এইরকম কোনো পদে রয়েছে কিনা, আপনার ফ্যামিলিতে কেউ পেনশন পায় কিনা, কোনো জিএসটির সার্টিফিকেট আছে কিনা, পরিবারের বার্ষিক আয় কত। তাছাড়া আপনার এই যে এসআইআর হয়েছিল সেখানে আপনাদের পরিবারের কারোর নাম আঁটিয়েছে কিনা, আপনারা ওয়েটিং লিস্টে আছেন কিনা। তারপরে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে আপনার কী শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইগুলোও কিছু রয়েছে কিনা। বা এসআইআরে যদি আপনাদের নাম বাদ পড়ে থাকে সেটা কিসের জন্য নাম বাদ পড়েছে। তারপরে আপনার বাচ্চা যদি ঘরে থাকে বা বাচ্চারা যদি থাকে তাদের কোন স্কুল, তাদের টিকা ঠিকঠাক হয়েছে কিনা, বেসরকারি স্কুলে যায় না সরকারি স্কুলে যায়। তারপরে আপনার যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে অন্য কোনো প্রকল্পের সুবিধা আপনার ফ্যামিলির কেউ পাচ্ছে কিনা সেই ডিটেলস দিতে হচ্ছে। তারপরে আপনাকে একটা বিবৃতি দিতে হচ্ছে বা সম্মতি দিতে হচ্ছে যে আপনি যা তথ্য দিয়েছেন সেগুলো সব ঠিক। এই পরে যদি এটাকে ভুল প্রমাণ হয় সেক্ষেত্রে আপনার যা কিছু সুযোগ সুবিধা সবই বন্ধ করে দেওয়া হতে পারে। তো এই যে ফর্মটা সত্যি কথা বলতে একজন লোকের ফিল আপ করতে প্রায় না হলেও 2 ঘন্টা টাইম লাগবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসলে তারপর 2 ঘন্টা টাইম লাগবে। এবং যদি এটা দোকানে ফিল আপ করতে যাওয়া হয়, একটা দোকানদার মিনিমাম 200 থেকে 250 টাকা চার্জ করতে পারে, কারণ এতটা ফর্ম ফিল আপ করা যথেষ্ট টাইম সাপেক্ষ। তো আপনাদের বলবো যদি বাড়িতে বসে করতে পারেন সময় দিয়ে তাহলে তো অতি উত্তম, আর যদি না করতে পারেন তাহলে দোকানে গিয়ে লাইন দিয়ে করাও কিন্তু যথেষ্ট টাফ হয়ে যাবে, কারণ অনেকটা চার্জ বা অনেক টাকা তারা ডিমান্ড করতে পারে, যা দেখে মনে হচ্ছে এত বড় একটা ফর্ম। তো সব কিছু মিলিয়ে বক্তব্য এটাই যে সরকার এই ফর্মটা দেখিয়ে আমাদেরকে কি বলতে চাইছে, যে টাকা দিতে না চাইলে ডাইরেক্ট বলে দিক মুখের উপরে যে না আমি টাকা দিতে পারবো না বা দেবো না। হ্যাঁ, এই কথাটা বলতে পারছে যে যোগ্য, হয়তো এটা দিয়ে তারা এইটা প্রমাণ করতে চাইবে যে আমরা যোগ্য প্রার্থী যে তাদেরকেই টাকাটা দেবো, সবাইকে দেবো না, যোগ্য প্রার্থী যে। কিন্তু সেটা তো শুরুতে বলতে পারতো। শুরুতে কিন্তু এত কিছু বলা হয়নি, এত নাটক হয়নি। শুরুতে বলা হয়েছিল যারা পাচ্ছে সবাই পাবে। এখন যারা পাচ্ছে সবাই পাবে বলে যে ফর্মটা ফিল আপ করছে, এই ফর্মটা দেখিয়েই কিন্তু পরের মাস থেকেই 90% লোকের নাম কেটে দিতে পারে। কারণ প্রত্যেকের বাড়িতেই এখন কিছু না কিছু হলেও কিছু সম্পত্তি রয়েছে, কিছু জায়গা জমি রয়েছে, পরিবারের সদস্য যারা একসাথে থাকে তাদের মধ্যে কেউ সরকারি চাকরি করতেই পারে। বা এখানে আবার দিয়ে দিয়েছে সরকারি পরিবার বলতে কি বোঝায়, মানে আপনি বলতে পারবেন না যে আমার বাবা আলাদা আমি আলাদা, আমার বাবার ফ্যামিলির লোক আলাদা আমি আলাদা, ফলে ইনকামটা ভাগ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এলিজেবল হয়ে যেতে পারেন না। আপনার পরিবারের একসঙ্গে থাকেন তাহলেও আপনার একটা পরিবার, এবং আপনার পরিবারের হাঁড়ি কটা, মানে রান্নাঘরে কটা রান্নার হাঁড়ি বসে সেটাও ডিটেলস কিন্তু এখানে দিতে হচ্ছে। ফলে পরিবারকে এক করে দিয়ে আপনার ইনকামটাকে একসঙ্গে করে দেবে, তাহলে দেখা যাবে আপনার পারিবারিক ইনকাম একটা লিমিটের বাইরে বেরিয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর সুযোগ সুবিধা দিতে হবে না। তো এই ব্যাপারটা যদি সরকার মনে করে থাকে তাহলে সত্যিই কিন্তু একটু ভাবার ব্যাপার। হ্যাঁ, অবশ্যই এটা ঠিক যে এলিজেবলরা পাবে, যারা যোগ্য তারা পাবে, এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। কিন্তু সরকার কিন্তু শুরুতে সেই ব্যাপারটা আমাদেরকে জানাচ্ছিল না। শুরুতেই কিন্তু তারা বলছিল সবাই পাবে সবাই পাবে, সেটা কিন্তু নয়। আর এই ফর্মে এমন একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, আপনি এখানে যে ডিটেলসটা দেবেন এর পরবর্তী সময় যে কোনো প্রকল্পে, অর্থাৎ ধরুন এরপরে আয়ুষ্মান কার্ড হবে, আয়ুষ্মান কার্ডে যখন আপনারা অ্যাপ্লিকেশান করবেন, আয়ুষ্মান কার্ডে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যে 2 লাখ টাকার নিচে হতে হবে ইনকাম, পরিবারের ইনকাম। তো 2 লাখ টাকার উপরে কেন, পরিবারে যদি 4টে ফ্যামিলি মেম্বার থাকে বছরে তার ইনকাম 2 লাখ টাকার বেশি হয়ে যাবে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এলিজিবল হবে না। বা 4 চাকা গাড়ি আছে কি না, বা সম্পত্তি কত কী আছে, জায়গা জমি কী আছে, সব ডিটেলস যদি এখানে দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কটা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, তো সরকার চাইলে কিন্তু এটার মাধ্যমে সমস্ত আমাদের প্রকল্পের সুযোগ সুবিধা বন্ধ করে দিতে পারে, সে ক্ষমতা তারা রাখছে। যদিও বলবো যে হ্যাঁ, যারা পাচ্ছে, যারা যোগ্য তাদেরকে দেওয়া উচিত, এটার সাথে আমি একমত। কিন্তু সবাইকে আশা দিয়ে আর তারপরে না দেওয়া ব্যাপারটা, না দেবে সেটাও বলছে না, কিন্তু এই যে ফর্মটা, এটা দেখে তো মনে হচ্ছে যে দেওয়ার খুব একটা ইচ্ছা নেই।
তো যাই হোক, আলটিমেট ফর্মটা কীভাবে কোথা থেকে পেলেন সেটা দেখালাম, এবং অনলাইনে যখন আসবে তো কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই ফলো করবেন। এই ধরনের কাজের এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আমি বারবার আনতে চলেছি।